আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। উত্তর গাজায় সব বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে জানালেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলায় আক্রান্ত কিয়েভ, বলছে ওডেসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। উত্তর গাজায় সব বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। হামলায় সেখানকার সব বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 60 জন নিহত, এ নিয়ে মোট নিহতের সংখ্যা 55,000 ছুঁই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় ইরান যুক্ত রয়েছে। জানা গেছে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে উত্তর গাজায় সীমান্তবর্তী শহর এবং গ্রামগুলো যেন লাইয়া, জাবালিয়া এবং বেইত হানুনের আবাসিক বাড়িঘর এবং ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই ধরনের হামলা চলছে গাজা সিটি সংলগ্ন এলাকাগুলোতেও। এসব এলাকায় ইউরোপীয় হাসপাতালের পাশাপাশি স্থল অভিযান চালানোর যে মনোযোগ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে 60 জন এবং আহত হয়েছেন আরও 388 জন। সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অন্তত 14 জন দক্ষিণ রাফাতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রের কাছে প্রাণ হারিয়েছেন। এদিন গাজার মধ্য অঞ্চলে জিএইচএফ এর একটি ত্রাণকেন্দ্রে সহায়তা দিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 2 জন নিহত এবং 92 জন আহত হয়েছে বলে জানা গেছে। এই হামলায় কয়েক ঘন্টা আগেই দক্ষিণ রাফাতে জিএইচএফ এর অন্য এক ত্রাণকেন্দ্রের সামনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর হামলায় 14 জন নিহত হন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনী অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 54,927 জনে। এদের পাশাপাশি আহত হয়েছে আরও 1,26,227 জন ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপের মধ্যে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। বিরতির 2 মাস শেষে আগেই গত 18 মাস ফের গাজা অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছে 4,650 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও প্রায় 14,574 জন। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত 34 জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের ঘোষণা দিয়েছে আইডিএফ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালতে নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। এদিকে সম্প্রতি গাজায় ফের 2 মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবনা হাজির করেছে যুক্তরাষ্ট্র। সেই সম্ভাবনায় নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস এখনও অনুমোদন করেনি। এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে জিম্মির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় জড়িত রয়েছে ইরান। সোমবার এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং হামাসের মধ্যে এখন বিশাল সমঝোতার একটা ইস্যু হচ্ছে গাজা। আর সত্যি বলতে কি, ইরান এতে জড়িত রয়েছে। দেখাই যাক গাজা বিষয়ে কি হয়। তবে জিম্মিদের বিষয়ে কোনো আপোষের পরিকল্পনা নেই তার। তিনি বলেছেন, জিম্মিদের আমরা ফেরত চাই। ইরানের ভূমিকায় প্রাপ্তি নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। এ বিষয়ে আরও কিছু জানতে চাইলে হোয়াইট হাউস এবং নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধির কার্যালয় থেকেও কোনো সাড়া দেওয়া হয়নি। যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে বলছে নেতানিয়াহু। ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক ভিডিও বার্তায়
এই দখলদার বলেছেন, জিম্মি আলোচনা যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনই আশা সৃষ্টির সময় নয়, কিন্তু আমরা এখন ক্লান্তিহীনভাবে কাজ করছি। আমি আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারব। গণমাধ্যম টাইম অফ ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহু ভিডিও বার্তা দেওয়ার পর এখন তার মন্ত্রিসভার কিছু সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ফোনে কথা বলবেন। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন সাও জানিয়েছেন, হামাসের সঙ্গে আলোচনায় সম্প্রতি কিছু অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, সম্প্রতি নির্দিষ্ট কিছু অগ্রগতি হয়েছে, তবে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি এই মুহূর্তের সবচেয়ে বেশি কিছু বলতে চাই না, কিন্তু আমরা যুক্তিতে পৌঁছাতে আগ্রহী যেটির মধ্যে যুদ্ধবিরতি থাকবে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখনও পর্যন্ত 55,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজায় পুরো মানুষকে অন্তর্ভুক্ত রেখেছে দখলদাররা। আন্তর্জাতিক চাপ ছাড়া সত্ত্বেও তারা গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে। এদিকে নেতানিয়াহু এর আগেও একবার যুদ্ধবিরতির খুব কাছে আছে বলে জানিয়েছেন, কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি যুদ্ধবিরতির চুক্তিতে সবথেকে বড় বাধা হয়ে আছেন। নেতানিয়াহু আজ এই ঘোষণা দেওয়ার পর জিম্মি ফোরামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা বলেছেন এই মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব আছে। নেতানিয়াহু চাইলে এটিকে সম্মান দিতে পারেন এবং একসঙ্গে 55 জিম্মিকে মুক্তি করতে পারেন। ইউক্রেনের রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলায় আক্রান্ত কিয়েভ, বলছে ওডেসা। ইউক্রেন জুড়ে সোমবার রাতভর ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসা এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে কিয়েভে চালানো অন্যতম বৃহৎ হামলা বলে বর্ণনা করেছেন। রাশিয়ার ড্রোন কিয়েভের 7টি জেলা এবং ওডেসায় একটি মাতৃসনদ হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, খবর সিএনএন-এর। মঙ্গলবার সিএনএন জানিয়েছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে 315টি ড্রোন নিক্ষেপ করে। মধ্যরাতের পরপরই কিয়েভ সাইরেন বেজে ওঠে। এ সময় নাগরিকদের বাংকার, বাথরুম এবং করিডোরে আশ্রয় নিতে দেখা যায়। শহরের কেন্দ্রস্থলে টানা 3 ঘন্টা ড্রোনের শব্দ ও প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলির আওয়াজও শোনা যায়। এত বিপদসংখ্যক ড্রোন হামলার আগে কিয়েভ দেখা যায়নি। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তুমুর কালকব্য জানান, হামলায় উঁচু দালান, বাড়িঘর, গাড়ি এবং গোদামে আগুন ধরে যায়। তিনি এটিকে তাদের সবার জন্য একটি বিভীষিকাময় রাত হিসেবে বর্ণনা করেছেন। সর্বশেষ এই হামলায় এখনও পর্যন্ত 1 নিহত এবং 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে লিখেছেন, আজই কিয়েভে অন্যতম বড় আঘাত আনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ও শাহাদাত ড্রোনের হামলায় শান্তি প্রতিষ্ঠার বিশ্ব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। এদিকে পৃথক আরেকটি হামলায় কেউ ওডেসা শহরে আঘাত আনে। সেখানে 2টি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ও 5টি ইস্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। স্থানীয় প্রসিকিউটর প্রফেসর তথ্যমতে ওডেসায় অন্তত 2 জন নিহত এবং 9 জন আহত হন। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়াকে নিশ্চিত করেছে, ওডেসার একটি মাতৃসনদ হাসপাতালেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাইটার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে এক নারী নার্স হাসপাতালের মাঝে থেকে ভাঙা কাচ সরাচ্ছেন। 78 বছর বয়সী ওডেসার বাসিন্দা ভালুলু বলেছেন, আমার বাড়ি গ্যারেজ ধ্বংস হয়ে গেছে, আমার অ্যাপার্টমেন্টের ছাদ ধসে পড়েছে। আমি সময় মতো সাইরেন শুনে করিডোরে আশ্রয় নিয়েছিলাম, না হলে বাঁচতাম না। 60 বছর বয়সী লোমটিকা বলেছেন, 4 বছর ধরে আমরা শুনেছি, শুধু এবারই প্রথম একটা কাজ থেকে ধ্বংসযজ্ঞ দেখলাম। প্লাস্টার উড়ে পড়েছে,